হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো সকালই একটি নতুন পপআপ চলেছে, পপআপ নাম্বার 17 এবং অবশ্যই 25শে অক্টোবর কিন্তু পোস্ট করা হয়েছে ঠিক 4:45 AM বাংলাদেশ টাইম অনুযায়ী, এটা আমি বলছি। তো পপআপে অনেক ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন রয়েছে, যেগুলো কিন্তু উত্তর অনেকটাই বলে দিয়েছে স্যার এই পপআপের মাধ্যমে। সো অবশ্যই পপআপটি আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে। শুধু আপনারা যদি বাংলাতে ট্রান্সলেট করেন তাহলে কিন্তু পপআপটি বুঝতে পারবেন না, কারণ অনেক ভাষাগুলো অন্যরকম একটু শুনতে লাগে। সো আপনারা অবশ্যই ভিডিওটা ক্লিয়ারলি বুঝবেন আমি যেটা বলছি, এবং তার সাথে আপনারা পপআপগুলোও কিন্তু ইকোসিস্টেমে লগ ইন করে পড়ে নেবেন। হ্যাঁ, তো আমি বলছি, পপআপে প্রথমেই বলেছে যে এগিয়ে যাওয়া একসাথে, মানে আমরা কি একসাথে এগিয়ে যাচ্ছেন। তো প্রথমেই স্যার বলেন যে অনপ্যাসিভ কিন্তু এখনও বিদ্যমান, অনপ্যাসিভ এখনও হারিয়ে যায়নি। অর্থাৎ আপনারা যেটা ভাবছেন যে অনপ্যাসিভ আসলে আছে কি নাই, তো আসলে অনপ্যাসিভ কোম্পানির কাজ কিন্তু প্রক্রিয়ামান রয়েছে, অর্থাৎ চলমান রয়েছে। তবে এই মুহূর্তে অনপ্যাসিভ আমাদের কিন্তু আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছে দিতে প্রস্তুত নয়। অর্থাৎ মানে কেন বলছি, কারণ অনপ্যাসিভের যে ডাটাগুলো সেগুলো কিন্তু চুরি হয়েছে, তার সাথে কিন্তু অনেক টাকা পয়সার লেনদেনের ঝামেলাগুলো হয়েছে, যেগুলো কিন্তু কে করেছে আপনারা খুব ভালো করেই জানেন। সো সেই জায়গা থেকে কিন্তু এটা এখন বর্তমানে আমাদের সেই জায়গাতে নিয়ে যেতে প্রস্তুত নয় যে জায়গাতে আমরা যেতে চাই। তো এই কারণেই কিন্তু মূলত আমাদের নতুন একটি গাড়িকে সঙ্গী করা হয়েছে, এবং সেই গাড়িটাই হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ। এবং সেখানেই কিন্তু আমাদের লার্নিং বেস, অর্থাৎ একটা কোম্পানিতে কীভাবে চলতে হবে, আপনি কীভাবে কাজ করবেন, সেখানে টোটাল ট্রেনিং বেস যে কাজগুলো, সেগুলো কিন্তু এই ভিক্টোরি উইথ অ্যাশে কিন্তু হতে চলেছে। এবং দ্বিতীয়তই আমাদের স্যার কিন্তু এই পপআপের মধ্যেই বলেছেন যে সিলেকশন প্রসেস নিয়ে বলেছেন, যে অগ্রাধিকার যে প্লেসমেন্ট প্রক্রিয়াটি রয়েছে এটা সম্পর্কে কিছু বলেছেন, যে এইটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি, অর্থাৎ প্রক্রিয়াটি এখনও শেষ হয়নি। এই যে আমি আপনাদের বারবার বলেছি যে 60 জন, আপনারা যারা বলছেন 60 জন, আসলে কিন্তু 60 জনটা কিন্তু এখনও ক্লিয়ারলি বলা হয়নি যে এই 60 জনই বলা হয়েছে, যে এখন পর্যন্ত 60 জনকে সিলেক্ট করা হয়েছে, কিন্তু তাদেরকে একদম ক্লিয়ার করে বলা হয়নি যে 60 জনই দেওয়া হবে। আরও কিছু নেওয়া হতে পারে বা আরও কিছু কমানো হতে পারে এর মধ্যে থেকে। তো এটা জেনে রাখুন। তো প্রক্রিয়াটি এখনও কিন্তু চলছে। তবে আপনাদের কেন অ্যাকচুয়ালি এই প্রক্রিয়াটি করা হচ্ছে, অর্থাৎ 60 জনকেই বা 70 জনকে, আমি বলছি না 60 জনই, তবে তো আপনাদের বোঝানোর জন্য বলছি যে কেন 60 জনকেই আগে নেওয়া হবে। তো এটা মূলত স্যার এখানে ভালোভাবে বলেছেন যে আমাদের 60 জন এই কারণেই নেওয়া হচ্ছে, প্রথম আমন্ত্রণ তাদেরকেই পাঠানো হচ্ছে যাতে আমরা আমাদের যে কোম্পানিটা রয়েছে, কোম্পানিটাকে সুশৃঙ্খলভাবে সাজাতে পারি এবং সফলভাবে যাত্রা করতে পারি। কারণ একসাথে যখন দেখবেন 60 জনকেই আপনি নিয়ে নেবেন, বা একসাথে 6 লক্ষ জন রয়েছে, 6 লক্ষ জনকেই নিয়ে নেবেন, তখন কিন্তু কোম্পানির উপর চাপটা পড়বে। এই কারণে কিন্তু প্রথমত ধাপ অনুযায়ী 60 জনকে বা 70 জনকে বা যতজন সিলেক্ট করা হবে তাদেরকে প্রথম লিঙ্ক পাঠানো হবে, এবং সেই লিঙ্কটা দিয়ে কিন্তু তারা জয়েন করবে প্রথমে, এবং সেটাকে কিন্তু তাদের মাধ্যমে কোম্পানি কিন্তু এই চাপটা থেকে মুক্ত হতে চাচ্ছে আসলে, যে এই 60 জনের মাধ্যমে আবার কিন্তু বাকি যারা রয়েছে তাদেরকে কিন্তু ঢোকানো হবে। তো এখানে স্যার কিন্তু একদম ক্লিয়ারলি বলেছেন যে কাউকেই এখানে ছেড়ে যাওয়া হবে না, সবাইকেই একসাথেই নিয়ে যাওয়া হবে। অর্থাৎ আপনারা যদি ভাবেন যে 60 জন বা 100 জন বা 5,000 জন নিয়ে স্যার বাদ দিয়ে দিবে আর কাউকে নিবে না, যেটা আপনাদের মনের মধ্যে চলছিল যে এই 60 জন কীভাবে আমরা কী করব বা কীভাবে আমরা যাব পরবর্তী ধাপে, তো আপনারা যারা ভাবছেন যে 60 জনই শেষ, এমনটা কিন্তু নয়। এই 6 লক্ষ জন স্যার ক্লিয়ারলি বলেছেন পাবে, যারা 6 লক্ষ জন বা 6 লক্ষ লোক যারা রয়েছে তাদের কিন্তু সকলকেই কিন্তু এখানে নিয়ে আসা হবে। তবে অতীতে যারা বিঘ্ন ঘটিয়েছে কেবলমাত্র তারাই কিন্তু আমন্ত্রিত হবেন না, অর্থাৎ যারা সততা ছাড়াই কাজ করেছেন বা ধারাবাহিকভাবে নেতিবাচক আচরণ প্রদর্শন করেছেন, ইউটিউবে কিন্তু অনেক দেখেছেন স্যার। সো যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদের কিন্তু কখনোই এই ভিক্টোরি উইথ অ্যাশের অংশ কিন্তু করা হবে না। যেমন যদি আপনি আমাকেই বলেন, আমি যদি কারো থেকে লিঙ্ক পাই, কিন্তু তাদেরকে সেই নেগেটিভ পিপলগুলোকেই কিন্তু আমি নিয়ে যাব না। কেন নিয়ে যাব না? কারণ আমার টিম থেকে যখন একজন লোক আপনার নেতিবাচক আচরণ করবে, তখন দোষটা কার উপর এসে পড়বে? অবশ্যই আমার উপর, কারণ আমি তাদের বোঝাতে পারিনি যে আসলে এই জিনিসটা কি। সো আপনারা যারা আন্ডারে যুক্ত হবেন তারা কিন্তু মানুষ দেখেই ঢুকাবে যে আসলে আপনি নেতিবাচক নাকি আপনি ইতিবাচক। তো দুইটা জিনিসই কিন্তু দেখেই কিন্তু ঢুকানো হবে। সো আপনারা যারা ইতিবাচক রয়েছেন, অর্থাৎ আপনারা স্যারকে ভালোবাসেন, স্যারকে এখন পর্যন্ত বিশ্বাস করছেন এবং এখন পর্যন্ত আপনারা তার প্রক্রিয়ার সাথে রয়েছেন, তারা অবশ্যই কেউ ছাড়া থাকবেন না, মানে কেউ ছেড়ে থাকবেন না, সবাইকেই কিন্তু আমাদের ভিক্টোরি উইথ অ্যাশের অংশ কিন্তু করা হবে। সত্যি বলতে এ ধরনের লোকেদের সংখ্যা কিন্তু খুবই কম, অর্থাৎ যারা নেতিবাচক রয়েছে এ ধরনের লোকের সংখ্যা খুবই কম। তাদের বেশিরভাগই আবেদন পূরণ করার চেষ্টা করেননি, অর্থাৎ আবেদনই করেননি এবং নিজেদের দ্বারা আবেদনপত্র মুছে ফেলেছেন। এটা আশা করি বুঝতে পেরেছেন। যারা নেতিবাচক লোক রয়েছেন এখানেই তাদের যাত্রা কিন্তু শেষ। হ্যাঁ, তো সুসংবাদ এটাই যে ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মটি তাদের প্রথম সদস্যপদদের স্বাগত জানাতে প্রস্তুত। অর্থাৎ ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের কিন্তু যারা প্রথম প্রায়োরিটি প্লেসমেন্ট পাবে তাদের কিন্তু যে ইনভাইট লিঙ্ক সেটা পাঠাতে কিন্তু প্রস্তুত।
যখন আপনি বার্তাটি পড়বেন প্রাথমিক গ্রুপটি স্থির হয়ে গিয়েছে ততক্ষণে, অর্থাৎ হতে পারে যে আপনি যখন এই পপআপটি পড়ছেন ততক্ষণে আমাদের এই লিঙ্কগুলো পাঠানো শুরু হয়ে যেতে পারে। এবং এই নতুন ব্যবস্থাটি ইচ্ছাকৃতভাবে এমন সকলের জন্য স্থান এবং সুযোগ তৈরি করা হয়েছে। তো মূলত প্রথম যে মানে পদটি আসলে বলতে চাচ্ছি যে প্রথম প্রায়োরিটি প্লেসমেন্ট যারা পাচ্ছে তাদের কিন্তু লিঙ্ক পাঠানোর জন্য অ্যাসার প্রস্তুত, এবং তাদের লিঙ্ক পাঠানো হয়ে গেলে আমাদের কিন্তু যে বাকিগুলো যারা রয়েছে, যে আমরা বাকি যারা রয়েছে তারা যে থেকে যাব এমনটা নয়, তাদের লিঙ্ক পাঠানো হলেই কিন্তু আমরা আবার আমাদের লিঙ্ক তাদের থেকে সংগ্রহ করতে পারবো, এবং বাকি যে প্রক্রিয়াগুলো রয়েছে আবারও অ্যাসার নতুন যে পপআপ আসবে সেই পপআপের মাধ্যমে কিন্তু ক্লিয়ার করবে। তো এই পর্যন্ত এটুকুই আপনি বুঝতে পারছেন যে কাউকেই কিন্তু এই কোম্পানিতে ছেড়ে রেখে যাওয়া হবে না। যারা নেগেটিভ রয়েছেন তাদের ছাড়া সবাইকেই কিন্তু আমাদের ভিক্টোরি অ্যাশের অংশ কিন্তু করা হবে। এটা অ্যাসার ক্লিয়ারলি পপআপের মাধ্যমে বুঝিয়েছেন। এবং একটা বিষয় মনে রাখবেন যে বর্তমানে কিন্তু প্রথম যে প্রায়োরিটি প্লেসমেন্ট তারা কিন্তু বর্তমানে লিঙ্কটা পাবে, আপনারা পাবেন না। সো বিভ্রান্ত হবে না যে আপনাদের কাছে কেন আসলো না বা কেন পায়নি। আপনি যদি সেটা যোগ্য হন আপনিও কিন্তু সেই লিঙ্কটা পাবেন, প্রথম প্রায়োরিটি প্লেসমেন্ট। এবং সেই প্লেসমেন্ট করার পর দ্বিতীয় যে ধাপটি আমি আপনাদের অলরেডি গত ভিডিওগুলোতে বর্ণনা করেছি, আর বর্ণনা করা আমি প্রয়োজন মনে করছি না। দ্বিতীয় ধাপটি যখন আসবে তখন কিন্তু অ্যাসার আবারও পপআপ দিবে বা আবারও কোনো একটা ওয়েবিনার দিবে, যার মাধ্যমে কিন্তু ক্লিয়ারলি এগুলো বলবে যে কীভাবে আসলে কী করা লাগবে। সো আপনাদের বেশি কিছু এ বিষয় নিয়ে বোঝার দরকার নেই, শুধু এটুকু বুঝে রাখুন যে আপনাকে ছেড়ে কিন্তু অ্যাসার যাচ্ছে না। আপনি যেখানেই যাবেন অ্যাসার কিন্তু, আপনি যদি পজিটিভ হন, অ্যাসারে যদি সঙ্গী হতে চান, অবশ্যই অ্যাসার কিন্তু আপনাকে আপনার সঙ্গী করবে অবশ্যই। তো আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।